ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। আমাদের আজকের নিবেদন একটি ভৌতিক গল্প। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আজকের ভৌতিক গল্প, পাঁচকড়িদের লেখা সর্বনাশিনী। তুষারমণ্ডিত অভ্রভেদী হিমালয় দেখিবার ইচ্ছা বহুকাল হইতে আমার হৃদয়ে নিতান্তই বলবতী ছিল। তাই আমার চির সহচর প্রাণের বন্ধু প্রবোধচন্দ্রকে সঙ্গে লইয়া আমি একদিন দার্জিলিং রওনা হইলাম। আমরা পথে এ সম্বন্ধে অনেক আলোচনা করিলাম। আমাদের উভয়েরই মত যে রেলে গেলে হিমালয় প্রকৃতভাবে দেখা হইবে না, রেল যেন উড়িয়া যায়। এরূপ অবস্থায় রেলে গমন করিলে হিমালয়ের অনির্বচনীয় সৌন্দর্য প্রকৃতি উপলব্ধি করা কোনো প্রকারেই সম্ভবপর হইবে না। এই জন্য আমরা উভয়ে স্থির করলাম যে আমরা শিলিগুড়ি হইতে পদব্রজে দার্জিলিং রওনা হইব। সকালে শিলিগুড়ি উপস্থিত হইলাম। যতক্ষণ দার্জিলিংয়ের সুন্দর ক্ষুদ্র গাড়িগুলি দৃষ্টিপথে রহিল, ততক্ষণ স্টেশনে আমরা তাহার বিচিত্র গতি দেখিতে লাগিলাম। তারপর দুই কুলির মস্তকে আমাদের দুইজনের দুই ট্রাঙ্ক চড়াইয়া দিয়া নিজ নিজ হাতে ব্যাগ ঝুলাইয়া বাজারের দিকে চলিলাম। পথেই দু একটি বাঙালির সহিত দেখা হইল। আমরা বাজারেই বাসা লইব স্থির করিলাম, কিন্তু তাহারা কিছুতেই তাহা করিতে দিলেন না। জোর করিয়া তাহাদের বাসায় লইয়া গেলেন। আমরা যাহার বাড়িতে উঠিলাম তিনি এখানে শালকাঠের ব্যবসা করেন। সেদিন সে রাত্রি আমরা শিলিগুড়িতেই রহিলাম। সকালেই আমাদিগকে বলিলেন, পাহাড়ে হাঁটিয়া যাইতে ভারী কষ্ট হইবে, বরং গরুর গাড়ি করিয়া যান। আমরা পদব্রজে যাওয়া মনে মনে স্থির করিয়েছিলাম। প্রকাশ্য সদর রাস্তা দিয়ে যাইব না, তাও স্থির। সে রাস্তায় বহু লোক চলাচল করে, বহু গরুর গাড়ি মাল লইয়া সর্বদাই যাতায়াত করিয়া থাকে। অধিকন্ত তাহারই পার্শ্ব দিয়া রেল গিয়াছে। সুতরাং এ রাস্তায় হিমাচলের গুরুগম্ভীর সৌন্দর্য উপভোগের সুবিধা হইবে না। সুতরাং আমরা সে পথে প্রাণ থাকিতে যাইব না। যে পথে পাহাড়িয়াগণ চলাফেরা করে সেই ক্ষুদ্র অপরিসর পথ দিয়া আমরা যাইব। তবে পাহাড়ের পথ দুর্গম, তাহাতে আমরা পথ চিনি না। সুতরাং আমাদের একজন পথপ্রদর্শক আবশ্যক। অর্থে কি না হয়। আমাদের নতুন বন্ধুদিগের অনুগ্রহে আমরা তাহাদের বিশ্বাসী একজন মহাবলবান ভুটিয়া পথপ্রদর্শক পাইলাম। সে তাহার 3 জন বিশ্বাসী কুলি সংগ্রহ করিল। পরদিবস অতি প্রত্যুষে কুলির মস্তকে দ্রব্যাদি দিয়া ভগবানের নাম মনে মনে উচ্চারণ করিয়া আমরা যাত্রা করিলাম। প্রথমে আমাদের অগ্রে কোমরে 2 খুকরি
হস্তে এক বৃহৎ লগুর লইয়া ভুটিয়া থম্বিমেনা। তৎপশ্চাতে আমরা 2 জন, তৎপশ্চাতে 3 জন কুলি। আমরা মহানন্দা নদীর পোল পার হইয়া মাটিয়াখোলার হাট উত্তীর্ণ হইলাম। তৎপরে নকশাবাড়ির পথ ধরিয়া চলিলাম। পথে এক কায়দার দোকান পাইয়া তথায় রন্ধন ও ভোজন কার্য সারিয়া লইলাম। এই দুর্গম জঙ্গলেও মারোয়ারি মহাত্তিগের অভাব নেই। মধ্যে মধ্যেই দোকান, দোকানে প্রায় সর্বদ্রব্যই ক্রয় করিতে পাওয়া যায়। তাহারাদির পর একটু বিশ্রাম করিয়া আবার রওনা হলাম। আমাদের হিমালয়ের অপার সৌন্দর্য বর্ণনা করিবার এখানে উদ্দেশ্য নহে, নতুবা আমরা এই রূপের শেখর শ্রীযুক্ত হিমালয় মহাশয়ের রূপ বর্ণনা করিবার চেষ্টা পাইতাম। সুতরাং আমরা এ কথার উত্থাপন করিব না। এই হিমালয়ে এমন প্রায় ঘটে যে কোথাও কিছু নাই, আকস্মাৎ কুয়াশা উত্থিত হইয়া চারিদিক আচ্ছন্ন ও অন্ধকারময় হইয়া যায়। তখন আর কিছু দেখা যায় না। অতি কষ্টে অতি সাবধানে পথ অতিক্রম করিতে হয়। আমরা যে পথে যাইতেছিলাম তাহা অতি দুর্গম। একদিকে অতলস্পর্শী খাদ, পড়িলে সহস্র হস্ত নিম্নে অসীন হইতে হয়। একজনের অধিক 2 জনে পাশাপাশি যাইবার উপায় নেই। অনেক সময় হামাগুড়ি দিয়া কষ্টে উঠিতে হয়। অতি কষ্টে কুয়াশার অন্ধকার ঠেলিয়া আমরা পাহাড়ে উঠিতে লাগিলাম। এদিকে প্রায় সন্ধ্যা হয়। দারুণ প্রবল শীত, তাহার উপর বৃষ্টি। হিমালয়ে এক বৃষ্টি না থাকিলে বোধহয় ইহাই ইন্দ্রের অমরাবতী ও নন্দনকানন হইত। একটা মাথা রাখিবার স্থান পাইলেই আমরা তথায় আচিকার মতো বিশ্রাম করি। নিতান্ত ক্লান্ত পরিশ্রান্ত হইয়া পড়িয়াছিলাম। কুয়াশার ভিতর দিয়া কোন দিকে যাইতেছি তাহাও স্থির করিতে পারিতেছিলাম না। আমাদের পথপ্রদর্শক বলিতেছিল যে নিকটেই কায়দার দোকান ও বস্তি আছে, কিন্তু আমরা 1 ঘন্টা কষ্টে চলিয়াও কোনো পল্লী পাইলাম না। হিমালয়ের সন্ধ্যা আমাদের দেশের মতো সহজ রকমের হয় না। সন্ধ্যা বলিয়া কোনো ব্যাপার এখানে নাই। সহসা না বলিয়া কহিয়া অবাধ্য মেয়ের মতো যেন কোনো ব্যাপার এখানে নাই। একেবারে তিমির বরষা নিশা হিমালয়কে নিজের কৃষ্ণাঞ্চলে ঢাকিয়া দেয়। আজ ইহা সচক্ষে দেখিলাম, অনুভব করিলাম। সহসা চারিদিক ঘোর অন্ধকার নিমগ্ন হইল, আর কিছু দেখিবার উপায় নাই। আমাদের পথপ্রদর্শক উচ্চস্বরে নানাবিধ শব্দ করিতে করিতে চলিল। আমরা তাহার গলার স্বর অনুসরণ করিয়া হাতড়াইয়া হাতড়াইয়া চলিলাম। একটু পা পিছালেই গিয়েছি আর কি, ভয়াবহ মৃত্যু। এখন আমরা বুঝিলাম শিলিগুড়ির বন্ধুগণ হিতবাহী বটেন, কিন্তু মরণকালেতে রোগী ঔষধ না খায়। গতানুশোচনায় আর ফল কি? সহসা পথপ্রদর্শক দাঁড়াইল, আমরাও স্তম্ভিত হইয়া দাঁড়াইলাম। তখন বুঝিলাম সে নিজেই অন্ধকারে পথ হারাইছে, গ্রামের পথে না গিয়া অন্য পথে আসিয়াছে। দুর্গম পাহাড়ের দুর্গতম স্থানে আসিয়া পড়িয়াছে। কোন দিকে কোথায় যাইবে স্থির করিতে পারছে না। সে নিজে একথা স্বীকার না করিলেও তাহার গলার স্বরে আমাদের বেশ উপলব্ধি হইতেছিল। তখন আমাদের হৃদয়ের ভিতর হৃদয়টা যেন বসিয়া গেল। বুঝিলাম রাত্রে এই পাহাড়ের দুর্গম জঙ্গলের মধ্যেই আজ রাত্রি কাটাইতে হইবে। তাহাতে বড় কিছু যায় আসে না, তবে পতিত হইয়া চূর্ণ বিচূর্ণ না হইলেই এক্ষণে ভগবানের অসীম দয়া। থম্বিমেনা বলিল, এই পথে একটু নামিয়া গেলেই একটা বস্তি পাইব। অগত্যা তাহাই করা শ্রেয় ভাবিয়া আমরা ফিরিলাম।
কিন্তু কয়েক পথ যাইবা মাত্র আমি একটা গরানি স্থানে আসিলাম। তারপর ঠিক কি হইল ঠিক মনে নাই। আমি গড়াইতে গড়াইতে কত দূর চলিলাম তাহাও মনে নাই। একমাত্র বুঝিলাম আমার লম্বা কোট দুই হাতে চাপিয়া ধরিয়া বন্ধুবর প্রবোধচন্দ্র ঠিক আমার গতি অনুসরণ করিয়া আমার পিছু পিছু আসিতেছে। শব্দে বুঝিলাম গণমন্ত থম্বিমেনারাও সেই রূপ দশা গড়াইয়া আসিতেছে। সহসা কিসে লাগিয়া আমাদের অধঃপতনের গতি বন্ধ হইল। স্পর্শে বুঝিলাম কি একটা কাষ্ঠ নির্মিত দ্রব্যে আমাদের বেগ নিরোধ হইয়াছে। পকেটে দেশলাই ও বাতি ছিল, জ্বালিলাম। সেই অন্ধকারেও দীপালোকেও ভালো দেখা যায় না। আলোটা উচ্চে তুলিয়া দেখিলাম সেটা একখানা কাষ্ঠ নির্মিত ঘর। আমরা তিনজনেই সেই গৃহের কাষ্ঠ নির্মিত প্রাচীর পার্শ্বে পতিত। আমরা কষ্টে সৃষ্টে উঠিয়া দাঁড়াইলাম। যাহা হোক, প্রাণটা যে বাজে খরচ হয় নাই ইহাই ভালো। সম্ভবত আশ্রয়ও মিলিবে। এ গৃহে যেই থাকুক না কেন, এ অবস্থায় আশ্রয় দিতে কখনো অসম্মত হইবে না। আমরা আলো ধরিয়া ধরিয়া গৃহের দ্বারে আসিলাম। দরজা বন্ধ। আমি দরজায় করাঘাত করিলাম, কেহ উত্তর দিল না। এবার আমি আরো বেশি রকম শব্দ করিয়া সবলে আঘাত করিলাম, তবুও কেহ উত্তর দিল না। তখন আমি দরজা ঠেলিয়া খুলিয়া ফেললাম। কর্কর শব্দ করিয়া দরজা খুলিয়া গেল। ভিতরে বাহির হইতেও অন্ধকার। আমি আলো লইয়া ভিতরে প্রবেশ করিলাম। প্রবোধ ও থম্বিমেনা আমার পশ্চাৎ পশ্চাৎ আসিল, কিন্তু তৎপরে ছুটিয়া অন্ধকারে অন্তর্হিত হইল। আমরা উভয় বিস্মিত হইয়া তাহাকে উচ্চস্বরে ডাকিতে লাগলাম, কিন্তু অন্ধকার হইতে কেবল একটি ভীতিব্যঞ্জক আর্তরব আমাদের কর্ণে প্রবেশ করিল। আমরা কেবলমাত্র সেই শব্দের এইমাত্র বুঝিলাম, শয়তান কা औरत। প্রবোধ বলিল, বোধহয় এখানকার লোকের বিশ্বাস এই বাড়িতে ভূত আছে। পাহাড়ি মাত্রেই ভূত বড় বিশ্বাস করে। যাই হোক, খাদে পড়িয়া যে আজ প্রাণটা যায় নাই, এজন্য ভগবানকে ধন্যবাদ দিই। শীতে বুক গুড়গুড় করিতেছে। এই আশ্রয় ভগবান মিলিয়া দিয়েছেন। এখন কাঠকুটা সংগ্রহ করিয়া আগুন জ্বালা যাক। আলো দেখিলেই কুলি দুইটা আর গণমন্ত থম্বিবে না, প্রাণের দায়ে এখানে ফিরিয়া আসিতে পথ পাইবে না। আমরা বাহিরে আলো লইয়া কতকগুলো শুষ্ক ডালপালা সংগ্রহ করিলাম। তৎপরে তাহা জ্বালাইয়া গৃহমধ্যে আগুন করিলাম। আগুনে হাত সেকিয়া কতকটা প্রকৃতিস্থ হইলাম। আমাদের ব্যাগে সর্বদা আমরা কিছু না কিছু আহার্য রাখিতাম। প্রবোধ তাহাই বাহির করিয়া প্রবল বেগে ভোজন আরম্ভ করিল। আমি বলিলাম, আগে ঘরটা ভালো করে দেখা যাক। প্রবোধ বলিল, আগে প্রাণে বাঁচলে তো আর সব খোদাই প্রাণ যায়। এই পাহাড়ে শীতে আর এই পাহাড়ের রাস্তায় যেন ক্ষুধা 1000 গুণ বাড়িয়ে ওঠে। অগত্যা আমরা উভয়ে সেই আগুনের পাশে বসিয়া কিছু আহার করিয়া লইলাম। আহার শেষ হইলে উভয়ে বাতি লইয়া ঘরটি ভালো করিয়া দেখিতে চলিলাম। একটি ঘর নহে, পাশাপাশি দুইটি ঘর। গৃহমধ্যে নানাবিধ তৈজসপত্র পড়িয়া আছে। দেখিলেই বোধ হয় শেষে যাহারা এই বাড়িতে ছিল তাহারা যে কারণেই হোক হঠাৎ এখান হইতে চলিয়া গিয়াছে। তাহাদের অনেক জিনিসপত্র পড়িয়া আছে, লইয়া যাইবার সময় হয় নাই। তাড়াতাড়ি যে চলিয়া গিয়েছে, এই ঘরের অবস্থা দেখিলে সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। একটা বাক্স ঘরের কোণে পড়িয়া আছে। দেখিলাম ডালা খোলা,
তুলিয়া দেখি তাহার ভিতর অনেকগুলি নানা তারিখের বাংলা চিঠি রহিয়াছে। এই দুর্গম স্থানে এই নির্জন বাড়িতে তাহা হইলে পূর্বে কোনো বাঙালি বাস করিয়াছিল। কে সে? এত স্থান হইতে এখানে আসিয়াছিল কেন? দারুণ কৌতূহলের বশবর্তী হইয়া আমরা বাতিটি সেই বাক্সের উপর রাখিয়া পত্রগুলি একে একে পাঠ করিতে লাগিলাম। যখন সর্বশেষ পত্রখানির পাঠ শেষ হইল, তখন নিম্ন হইতে সেই অন্ধকার আলোড়িত করিয়া এক হৃদয় বিদারক উচ্চ আর্তনাদ উঠিতে লাগিল। সমস্ত রাত্রি এই ভয়াবহ শব্দ আমাদের কানে আসিতে লাগিল। ইহা আমাদের বিকৃত মস্তিষ্কের কল্পনা না কোনো মানুষের আর্তনাদ, তাহা কেবল ভগবান বলিতে পারেন। আমরা এইমাত্র বলতে পারি যে আমরা সেই সমস্ত রাত্রি সেই গৃহ মধ্যে জাগিয়া বসিয়া রহিলাম। ভয়ে চক্ষু মুদ্রিত করিতে সাহস করিলাম না। যে সকল পত্র আমরা পাঠ করিলাম তাহার প্রথমখানি এই। প্রথম পত্র। প্রিয় সুরেশ, কলিকাতার সেই শোরগোল অশান্তির মধ্য হইতে পালাইয়া আসিয়া এই নির্জন পাহাড় মধ্যে স্থানে আমি যে কি শান্তি অনুভব করিতেছি তাহা বলিতে পারি না। আর লোকালয় থাকিব না, লোকালয় থাকিলে আর আরাম হইতে পারিব না। এই জন্যই দুর্গম স্থানে আশ্রয় লইয়াছি। আমার মস্তিষ্ক যেরূপ উষ্ণ হইয়াছিল তা আর নাই। আমি এখন শান্ত চিত্তে চিন্তা করিতে পারতেছি। আর স্থানের ন্যায় চিন্তা করিবার স্থানটি আর কোথায়? আমার এই বাড়ি পর্বতের মাঝামাঝি স্থাপিত। পশ্চাতে স্তরে স্তরে পর্বত শ্রেণী আকাশ ভেদ করিয়া উঠিয়া গিয়াছে। সম্মুখে একটু আগে একবারে মহাখাত, 2 সহস্র হাত নিম্নে একটি নদী রাজসূত্রের ন্যায় দেখিতে পাওয়া যায়। এই বাড়িখানিতে 2টি মাত্র ঘর। ঘর বলিতে চাও আর যাহা বলিতে চাও তাহা ইহাকে বলা যায়। কতকগুলি শালকাঠ জোড়া দিয়া প্রাচীর নির্মিত হইয়াছে। চালোই শালকাঠের জোড়া। এখানে শালকাঠের অভাব নাই, চারিদিকেই শালকাঠ, কাটিয়া লইলেই হলো। আমার সঙ্গে চাকর বাকর নাই, চেষ্টা করিয়াও পাই নাই। 2 ক্রোশ দূরে একটা ভুটিয়া বস্তি আছে, যেখানে সপ্তাহে একটা দিন হাট হয়। হাটের দিন সকালে রওনা হইয়া আমার দরকার মতো দ্রব্যাদি লইয়া সন্ধ্যার সময় ফিরি। সময় কাটাইবার জন্য একখানা খুব বড় উপন্যাস লিখতেছি। বোধহয় তাহাতেই আমি জগৎ বিখ্যাত হইব। আমি একজন লোক পাইয়াছি, রাত্রে সে কিছুতেই এই বাড়িতে থাকিতে চায় না। তার না থাকুক ক্ষতি নাই, দিনে সমস্ত কাজকর্ম সারিয়া চলিয়া যায়। সুতরাং আমার স্ত্রীকে আর পূর্বের ন্যায় খাটিতে হইতেছে না। এই নির্জন দুর্গম স্থানে থাকিতে যে সম্পূর্ণ নারাজ হইয়াছিল আমি বুঝাইয়া রাখিয়াছি। লোকালয়ে থাকিলে আমার রোগ আরাম হইবার আশা নাই, এই কথা বলার যে সম্মত হইয়াছে। রাত্রে এসে পাশের ঘরে নিদ্রা যায়। আমি সম্মুখের ঘরে বসিয়া অনেক রাত্রি পর্যন্ত সেই প্রকাণ্ড উপন্যাস লিখি। এটি তোমার মনমত। দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রে কেবল সেই উপন্যাসের কথা এবং সেই উপন্যাসের প্রশংসার ভাগই অধিক, তাই আর পড়ে আপনাদের শোনালাম না। তৃতীয় পত্র। প্রিয় সুরেশ, তোমাকে 2খানা পত্র লিখিয়াছি। এইখানে লইয়া 3খানা হইবে, কিন্তু এখনো একখানাও ডাকে দিতে পারি নাই।
ডাকঘর প্রায় 10 ক্রোশ দূরে। পত্র দিনখানা ডাকে দেবার জন্য এখনো কোনো লোক সংগ্রহ করিতে পারি নাই। তার একটা গুরুতর কারণ আছে। সহজে এ বাড়ির নিকট কেউ আসিতে চায় না, অধিক পয়সা দিতে চাইলেও আসে না। আগে ইহার কারণ জানিতে পারি নাই। একদিন এক বৃদ্ধকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে সে বৃদ্ধ আমাকে এ রহস্যের বর্ণনা করিল। ব্যাপার এই, সহ বলিয়া একটা লোক এই কুটি নির্মাণ করে। সে ভুটিয়া দিগের মধ্যে একজন কবি বলিয়া গণ্য ছিল। সে নির্জনে বাস করিবার ইচ্ছা করিয়াই এই দুর্গম স্থানে এই কুটি নির্মাণ করিয়াছিল। এখানে সে নিজের সুন্দরী যুবতী স্ত্রীকে লইয়া বাস করিত। সুখেই তাহাদের দিন কাটিতেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত নিকটস্থ এক ব্যক্তির একটি ভুটিয়া যুবতী সে নিবৃত্ত নিবাসী কবির প্রেমে পড়িল। আমি পূর্বেই বলিয়াছি যে এই কুটিরের 2টি ঘর। যখন গভীর রাত্রে পার্শ্বের গৃহে শহর যুবতীর স্ত্রী নিদ্রা যাইত, সেই সময়ে এই যুবতী তার পার্শ্বে বসিয়া মৃদুমন্দ কণ্ঠে প্রেমালাপ করিত। একদিন রাত্রে তার স্ত্রী সমস্তই জানতে পারিল, কিন্তু কোনো কথা কহিল না। এই যুবতীকে এই কুটিরে আসিতে হইলে একটা কাঠের সাঁকো পার হইয়া আসিতে হইত। এই সাঁকোর প্রায় 500 হাত নিম্নে এক ঝর্ণা বা ঝোড়া। প্রবল বেগে সেই ঝর্ণা দিয়া জল পড়িত বলিয়া ভুটিয়ারা ইহার নাম পাগলা ঝোড়া রাখিয়াছে। প্রত্যহ রাত্রে এই ঝর্ণার উপরে সাঁকো দিয়া সেই যুবতী যাতায়াত করিত। একদিন সহ গৃহে না থাকায় তার স্ত্রী সুবিধা পাইয়া সেই সাঁকোর কাঠ একদিন টাঙ্গে দিয়া কাটিয়া রাখিয়া আসিল। এমন সামান্য মাত্র সাঁকোর কাঠ পাহাড়ে সংলগ্ন রহিল যে মনুষ্যবার পড়িলেই তাহা নিশ্চিত পতিত হইবে। তাহাই ঘটিল। সে রাত্রে পূর্বের ন্যায় সহ প্রণয়িনীর প্রতীক্ষা করিতেছে। সহসা তাহার কর্ণে এক মর্মভেদী আর্তনাদ প্রবেশ করিল। তারপরই প্রকাণ্ড কাঠ ও পাতের শব্দ আসিল। তার প্রণয়িনী 500 হস্ত নিম্নে পাগলার ঝোড়ায় বিসর্জিত হইয়াছে। কে কাজ করিয়াছে তা শহর বুঝিতে বিলম্ব হইল না। ইহার ফলে একদিন সহ ও তার স্ত্রী উভয়েই গভীর খাদে পতিত হইল। সহ তার স্ত্রীর গলা টিপিয়া তাকে হত্যা করিতে চেষ্টা পাইয়াছিল, কিন্তু ভুটিয়া স্ত্রীলোকীদিগের দেহে অসীম বল। সোর স্ত্রী তাহাকে টানিতে টানিতে খাদের নিকট লইয়া আসে। তথাপি সহ তার গলা হইতে হাত অপসারিত করিল না। তার স্ত্রী চক্ষু কপালে উঠিল, তার জিহ্বা বাহির পড়িল, তবু সে তার স্বামীকে ছাড়িল না। উভয়েই 2 সহস্র হাত নিম্নে গিয়া চূর্ণ বিচূর্ণ হইল। এতদূর বলিয়া বৃদ্ধ ভুটিয়া বলিল, সেই পর্যন্ত শহর প্রণয়িনী শহর বাড়িতে প্রেত হইয়া আইসে। ভিতরের আলো দেখিলে সে দরজায় আঘাত করে, তাকে ভিতরে প্রবেশ করিতে না দেয় এমন সাধ্য কারও নেই। অনেকে এই বাড়িতে বাস করিতে ইচ্ছা করিয়াছে, কিন্তু এ বাড়িতে যে বাস করে তাহারই মৃত্যু হয়। এই জন্য এই সহপ্রণয়িনীর ভোটের জন্য কেউ সাহস করিয়া এখানে আসে না। আমার দ্রব্যাদি হাট হইতে আমাকে নিজেই আনতে হয়। এই জন্যই এ পর্যন্ত পত্র ডাকে পাঠাইতে পারি নাই। তোমার মনমত। চতুর্থ পত্র।
প্রিয় সুরেশ, দেশে হইলে এ কথা আমি হাসিয়া উড়াইয়া দিতাম। বোধহয় অর্ধ ঘন্টার মধ্যেই এ কথা একেবারেই ভুলিয়া যাইতাম, কিন্তু এই জন্য নির্জন দুর্গম স্থানে ভূতের কথা সহজে বিস্মিত হওয়া যায় না। রাত্রে, অনেক রাত্রি পর্যন্ত বসে আমার এই বিরাট উপন্যাসখানা আমি প্রত্যহ লিখিয়া থাকি, কিন্তু বৃদ্ধ ভুটিয়ার নিকট এই কথা শোনা পর্যন্ত আমার আর রাত্রে এরূপ লেখা বন্ধ হইয়া গিয়েছে। তুমি শুনিলে নিশ্চয় মনে মনে হাসিবে, কিন্তু সত্য গোপন করাও ঠিক নয়। প্রকৃতিই সেই দিন হইতে রাত্রে লিখিতে লিখিতে মধ্যে মধ্যে লেখা বন্ধ করিয়া আমি কান পাতিয়ে শুনিতাম দরজায় কেউ গা মারিতেছে কিনা। যথার্থই আমার মাথা খারাপ হইয়া যাইতেছে। ইহার মধ্যে যেন সহপ্রণয়িনী আমার স্কন্ধে বর করিয়াছে। হাসিও না, এই নির্জন দুর্গম লোক শূন্য স্থানে সকলেই সম্ভব। তোমার সেখানে যা হাস্যজনক, এখানে তা ব্যতিব্রত। কাল যাহা ঘটিয়াছে তাতে আমারও যে বুদ্ধিভ্রংশ হইয়াছে, মাথা খারাপ হইয়া আসিতেছে, তা আমারই নিজের বিশ্বাস হইয়াছে। সন্ধ্যার সময় আমি কুটিরের বাইরে বেড়াইতেছি। বেড়াইতে বেড়াইতে সেই ভগ্ন সাঁকোর নিকট আসিয়া দাঁড়াইলাম। উঁকি মারিয়া সাঁকোটার নিম্নস্থ পাগলা ঝোড়া দেখিতেছিলাম। সহসা মাথা তুলিয়া দেখিলাম দূরে সুন্দর বনফুলে সজ্জিত একটি পাহাড়িয়া যুবতী দাঁড়াইয়া রইয়াছে। তখন চারিদিক ধীরে ধীরে অন্ধকারে আচ্ছন্ন হইয়া আসিতেছিল। এখানে কুটিরের এত নিকটে এ পর্যন্ত আমি কোনো স্ত্রীলোক বা পুরুষ জনপ্রাণী দেখিতে পাই নাই। এখন হইতে লোকালয় 2 ক্রোশের নিকটে নয়। রাত্রে দুর্গম পথ দিয়া কারো গমন করা সম্ভব নয়। তবে তরুণী কে? এ এখনো কেন এখানে? আমি তার দৃষ্টি আকর্ষণের জন্য কণ্ঠ পরিষ্কারের অব্যক্ত শব্দ করিলাম, তথাপি সে নড়িল না। আমি ডাকিলাম, তবুও সে নড়িল না। এই দুর্গম পর্বতে আমার গলার শব্দ তার নিকট পৌঁছিতেছে না ভাবিয়া আমি তাকে হাত নাড়িয়া ডাকিলাম। তখন সে ধীরে ধীরে অন্ধকারে মিশিয়া গেল। আমার গৃহের দিকে ফিরিলাম। আমার শিরায় শিরায় যেন কে বরফের প্রবাহ ছাড়িয়া দিল। কেন আমার এভাবে হইল তা বুঝিতে পারিলাম না। তবে কি মনুষ্য নহে? এই কি সেই সহপ্রণয়িনী? ইতি তোমার মন মত। পঞ্চম পত্র পূর্বোক্ত পত্রের 11 দিন পরে লিখিত। প্রিয় সুরেশ, যা ভাবিয়াছিলাম ঠিক তাই ঘটিয়াছে। সে আসিয়াছে। আমি সেদিন সন্ধ্যাকালে তাহাকে পর্বত মধ্যে দেখিয়াছিলাম। সেই দিন হইতে হৃদয় সহিত বিশ্বাস করিয়াছিলাম সে নিশ্চয়ই একদিন আসিবে। কাল রাত্রে সে আসিয়াছে। আমরা উভয়ের চোখের দিকে চাইয়া বহুক্ষণ বসিয়াছিলাম। তুমি নিশ্চয়ই বলিবে আমি উন্মত্ত হইয়াছি। আমার রোগ সারে নাই, এখনো সেই জ্বর আছে। তাই সে জ্বরের প্রকোপে বিকৃত মস্তিষ্কে কল্পনায় আমি প্রেতাত্মা দেখিতেছি। তুমি বলিবে কেন আমি নিজেকেই
নিজে এ কথা অনেকবার বলিয়াছি। এ সকল সত্য ও সে আসিয়াছে কি সে রক্ত মাংসের দেহধারিণী নারী মূর্তি, অথবা আকাশের প্রাণী বায়ু মূর্তি, আমার কল্পনা সৃষ্টি, যাই হোক তাহাতে বড় কিছু যায় আসে না। আমার নিকট ইহা কল্পনা নয়, বায়ু নয়, আকাশ নয়, মিথ্যা নহে, সত্য, অতি সত্য। গত রাত্রে সে আসিয়াছিল। আমার স্ত্রী পাশের ঘরে নিদ্রিতা। আমি অনেক রাত্রি পর্যন্ত সম্মুখের ঘরে বসিয়া সেই উপন্যাসখানা লিখিতেছিলাম। ওই সময়ে আসিয়া উপস্থিত হইল। প্রত্যহ রাত্রে আমি ইহার প্রতীক্ষা করিয়াছি। দাঁড়ে তার মৃদু করাঘাতের শব্দ শুনিবার জন্য উৎকণ্ঠিত হৃদয়ে অপেক্ষা করিয়াছি। ইহার আশায় প্রতিক্ষণে ব্যাকুল হইয়াছি। এখন আমি আমার মনের এই অবস্থা বেশ বুঝিতে পারিতেছি। আমি সাঁকোর উপর ইহার পদশব্দ শুনিতে পাইয়াছি। 3 বার দরজায় আঘাত সুস্পষ্ট শুনিতে পাইয়াছি। 3 বার মাত্র। ইহাতে আমার কঙ্কালের ভিতর যেন তীক্ষ্ণ তুষার দ্বারা প্রবাহিত হইয়াছে। মস্তিষ্কে একরূপ অব্যক্ত বেদনা অনুভব করিয়াছি। আমি সবলে আমার বুক চাপিয়া ধরিয়াছি। তবুও সেই শব্দ, সেই দাড়ি আঘাত 3 বার মাত্র। আমি উৎকর্ণ হইয়া তাহা শুনিয়াছি। আমি উঠাইয়া দাঁড়াইলাম। ধীরে ধীরে গিয়া পার্শ্ববর্তী গৃহের দ্বার রুদ্ধ করিয়া দিয়া দিলাম। দ্বারের শিকল টানিয়া দিলাম। তৎপরে উৎকণ্ঠিত হৃদয়ে অপেক্ষা করিতে লাগিলাম। আবার সেই শব্দ, সেই দ্বারে আঘাত 3 বার, মাত্র 3 বার। তখন আমি গিয়া বাহির দরজা খুলিয়া দিলাম। অতি শীতল বায়ু প্রবল বেগে গৃহ মধ্যে প্রবিষ্ট হইয়া আমার কাগজপত্র কতক উল্টাইয়া, কতক গৃহতলে ছড়াইয়া চারিদিকে দিয়া দিল। রমণী গৃহ মধ্যে প্রবেশ করিল। আমি নিঃশব্দে দরজা বন্ধ করিয়া দিলাম। সে তাহার মস্তক হইতে শাল চড়াইয়া স্কন্ধে ফেলিল। কণ্ঠদেশ হইতে একখানা রঙিন রুমাল খুলিয়া পার্শ্বে রাখিল। তারপর আমার মুখের সম্মুখে আগুনের কাছে আসিয়া বসিল। আমি দেখিলাম তার উন্মুক্ত পা দুখানি তখনও শিশির সিক্ত হইয়া রয়েছে। আমি তাহার সম্মুখে বসিলাম। বিস্ফারিত নয়নে মন্ত্রমুগ্ধের ন্যায় তার মুখের দিকে চাহিয়া রইলাম। সে আমার দিকে চাহিয়া মৃদু মধুর হাসিল। সে হাসি মধুর অথচ বিস্ময়কর, যেন ধূর্ততা সটতা তাহাতে মাথা। সেই হাসিতে আমি আত্মহারা হইলাম। আমার হিতাহিত জ্ঞান লোপ পাইল। আমি তাহাকে সর্বস্ব দিতে প্রস্তুত, সর্বত্যাগী হতে প্রস্তুত। সে কথা কহিল না, নড়িল না। আমি তার কথা শুনিবার কোনো আবশ্যকতা মনে করিলাম না। সেই বিলল চোখ,
সেই চপল দৃষ্টি, তাহাই যেন আমার সহিত কত প্রাণের কথা কহিতে লাগিল। সে আমার দিকে চাহিয়া আছে, আমি তাহার দিকে চাহিয়া আছি। তাহার চক্ষু আমার চক্ষুর সহিত, আমার চক্ষু তার চক্ষুর সহিত পরস্পর সম্মিলিত। সে আনন্দ, সে সুখ, সে যে কি তাহা বর্ণনা করিবার ক্ষমতা আমার নাই। আমি কতক্ষণে এইরূপভাবে বসিয়াছিলাম বলিতে পারি না। সহসা সে নিজের বুকের কাছটা একটা হাত তুলিয়া অন্তত মনোযোগের সহিত কান পাতিয়া কি শুনিতে লাগিল। তখনই পার্শ্বস্থ গৃহ হইতে একটা অতি মৃদু শব্দ কানে আসিল। অমনি সেই অপরিচিতা বামা সত্তর সেই শালখানা তার মাথায় টানিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। তৎপরে অতি দ্রুত পদব্রজে দরজা খুলিয়া গৃহ হইতে বাহির হইয়া গেল। যাইবার সময় দরজা বন্ধ করিয়া দিয়া গেল। আমি ভিতরের ঘরের শিকল খুলিয়া কান পাতিয়া শুনিলাম, কোনো শব্দ নাই। তখন আমি ধীরে ধীরে ফিরিয়া আসিয়া বসিলাম। তারপর বোধহয় সেই স্থানেই ঘুমিয়া পড়িয়াছিলাম। ঘুম ভঙ্গিমা মাত্র আমার মনে হইল যে রমণী রাত্রে রুমালখানি লইয়া যাইতে ভুলিয়া গিয়াছিল। সে যেখানে বসিয়াছিল তাহার চলিয়া যাইবার পরও আমি তথায় রুমালখানি দেখিয়াছিলাম। তাই ঘুম ভাঙ্গিবা মাত্র সেখানা লুকাইয়া রাখিব বলিয়া সেই দিকে চাহিলাম। দেখিলাম রুমাল তথায় নাই। আমার স্ত্রী ঘর ঝাঁট দিয়া সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়াছে। আমার চায়ের জল গরম করিতেছে। সে আমার দিকে দু একবার চাহিল। আমি তাহাকে এমন করিয়া চাহাতে আর কখনো দেখি নাই, কিন্তু সে কোনো কথা কহিল না, রুমালের কথাও কিছু বলিল না। তাহাতেই আমার মনে হইল যে আমি স্বপ্ন দেখিয়াছি মাত্র। কাল রাত্রে যাহা সত্য ভাবিয়াছিলাম তাহা আর কিছু নয়, স্বপ্ন মাত্র। কিন্তু অপরাহ্নে আমি একবার বাহির হইতে দেখিলাম আমার স্ত্রী সেই রুমালখানা হাতে লইয়া বিশেষ করিয়া দেখিতেছে। তার মুখ অপর দিকে ছিল, সুতরাং সে আমাকে দেখিতে পাইল না। আমি স্পষ্ট দেখিলাম সে বিশেষ লক্ষ্য করিয়া রুমালখানা দেখিতেছে। আমি কতবার মনে করিলাম যে রুমালখানা আমার স্ত্রীরই। কাল রাত্রে যা দেখিয়াছি তাহা সমস্তই আমার কল্পনা, স্বপ্ন মাত্র, প্রকৃতই কোনো স্ত্রীলোক। কিন্তু মানুষ মানুষে চিনিতে পারে, বুঝিতে পারে। কাল রাত্রে যে আমার সম্মুখে বসিয়াছিল সে রক্ত মাংসের কোনো জীব নয়, ইহা আমি বেশ হৃদয়ঙ্গম করিয়াছিলাম। সম্ভবত সে কোনো স্ত্রীলোক হইতে পারে। এখান হইতে 2 ক্রোশের মধ্যে কোনো বস্তি বা লোকালয় নাই। দিনেই এই পার্বত্য পথে চলাফেরা বিপজ্জনক এবং রাতে অসম্ভব। কোনো স্ত্রীলোক অন্ধকারে রাত্রে এই ভয়াবহ কঠিন পর্বত পথে আসিতে সাহস করিবে না। তাতে ঘোর অন্ধকার, দারুণ শীত। কোন স্ত্রীলোকের এই দুর্গম স্থানে এই কুটিরে আগমন একেবারেই অসম্ভব। আরো কারণ, কোন স্ত্রীলোকের উপস্থিতিতে শিরায় শিরায় অস্থি মজ্জায় গলিত তুষাস্রোত প্রবাহিত হয়। যাই হোক, সে যেই হোক, সে যদি আর একবার আসে তাহা হইলে তাহার সহিত আমি কথা কহিব। আমি
হাত বাড়াইয়া তাহাকে ধরিব, তাহা হইলে দেখিতে পাইব সে রক্ত মাংসের জীব না বায়ু, কেবল কল্পনা, কেবল শূন্য, একটা ছায়া মাত্র। তোমার মনমত। ষষ্ঠ পত্র। প্রিয় সুরেশ, এই সকল পত্র কখনো যে তুমি পাইবে সে আশা আমার নাই। আমি এখান হইতে এ সকল চিঠি তোমাকে পাঠাবো না। তোমার নিকট সে সকল পাগলের পাগলামি, উন্মত্তের প্রলাপ ব্যতীত আর কিছু বোধ হইবে না। যদি কখনো দেশে ফিরি, তাহা হইলে হয়তো কোনো দিন না কোনো দিন এই সকল পত্র তুমি দেখাইতে পারি, তাহাও শীঘ্র নয়। যখন আসিয়া এই সব লইয়া হাস্য বিদ্রুপ করিতে পারিব, কেবল সেই সময় তোমায় এ সকল পত্র আমি দেখাইব। এখন আমি এগুলো লিখিতেছি, আমার মনে জাত নাই। এগুলো এইরূপে না লিখিলে হয়তো আমাকে চিৎকার করিয়া মনের যাতনা লাঘব করিতে হইত। সে প্রত্যহ রাত্রে আসে, সেই রকম আগুনের কাছে বসে, সেই রকম আমার দৃষ্টির সহিত দৃষ্টি বিন্যাস করে। সেই কুহকিনী মৃদু মধুর হাসি হাসে। আমার মস্তিষ্ক ঘোরতরে বিচঞ্চল হইয়া ওঠে। আমি আত্মহারা হই, আমার অস্তিত্ব যেন তাহার জন্য লীন হইয়া যায়। এখন আমার লেখা সম্পূর্ণই বন্ধ হইয়া গিয়াছে, লিখিবার চেষ্টাও করি না। আমি সাঁকোর উপর তাহার শুভাগমনের পদশব্দ, ঘাসের উপর পদশব্দ, দরজায় মৃদু করাঘাতের শব্দ শুনিবার জন্য ব্যাকুল চিত্তে উদ্যকর্ণ হইয়া থাকি। সে আসিলে সেই ভাব, আমি আমার কথা কহিতে পারি না। আমি আর আমাতে থাকি না, কোনো কথাই আর মনে হয় না। সেও কোনো কথা কয় না, কেবল সেই রূপভাবেই চাহিয়া থাকে, সেই রূপ হাসি হাসে। প্রত্যহ আমি মনে করি, আজ সে আসিলে আমি নিশ্চয়ই তাহার সহিত কথা কহিব, নিশ্চয়ই তাহাকে স্পর্শ করিব। কিন্তু সে আসিবা মাত্র আমি সকলই ভুলিয়া যাই। আমার অস্তিত্ব সম্পূর্ণভাবে, সম্পূর্ণরূপে নষ্ট হইয়া যায়। কাল রাত্রে যখন তার মুখের দিকে চাইয়াছিলাম, সেই সময়ে ক্রমে ক্রমে আমার মন তাহার অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হইয়া গেল। উহার ওষ্ঠ ঈষৎ উন্মুক্ত হইল। সে চমকিত হইয়া উঠিয়া দাঁড়াইল। আমি পার্শ্ববর্তী কক্ষের গবাক্ষের দিকে চাইলাম। চাইবা মাত্র বোধ হইল কে জানালা হইতে সহসা মুখ সরাইয়া লইল। এদিকে নিমেষ মধ্যে সে শাল মস্তকে টানিয়া দ্রুত পদে গৃহ হইতে বাহির হইয়া গেল। আমি আলো লইয়া পার্শ্বের গৃহে গেলাম। দেখিলাম আমার স্ত্রী নিদ্রিতা রহিয়াছে। তোমার মনমত। সপ্তম পত্র। প্রিয় সুরেশ, রাত্রি জন্য আমি ভীতি নহি, দিনের জন্যই ভীত। যে স্ত্রীলোককে আমি আমার স্ত্রী বলিয়া আসিতেছি, তাহাকে আমি প্রাণের সহিত এখন ঘৃণা করি। সে ঘৃণার ইয়ত্তা নাই, সীমা নাই, অন্ত নাই। তার যত্ন, শ্রদ্ধা, সোহাগ সমস্তই এখন বিষবোধ বোধ হয় আমার। কি জানি
কেন তাহার চোখের দিকে চাইলে আমি শিহরিয়া উঠি। সে সকলই দেখিয়াছে, সকলই জানিতে পারিয়াছে, আমি ইহা বেশ বুঝিতেছি। তাই কি? অথচ সে আমাকে এখনো ভালোবাসে, যত্ন পূর্ববৎ, অনুরাগ পূর্ববৎ, ভক্তি পূর্ববৎ। তথাপি আমার মনে হইতেছে সমস্ত জাল, সমস্ত মিথ্যা, সমস্তই ছলনা, প্রতারণা। আমরা পরস্পরের প্রণয় ভালোবাসা জানাইতেছি, অথচ সব জাল, সব মিথ্যা, সবই ছলনা। আমি জানি সে সব দেখিয়াছে, সব জানিয়াছে। তার চোখ আমাকে ইয়া স্পষ্ট বলিয়া দিতেছে। আমি জানি সে কেন এই ভীষণ প্রতিহিংসার আয়োজন করিতেছে। তোমার মনমত। অষ্টম পত্র। প্রিয় সুরেশ, আজ সকালে হাটে যাইব বলিয়া আমি বাহির হইলাম। আমার স্ত্রী দরজায় দাঁড়াইয়া রইল। ক্রমে আমি তাহার দূরবর্তী হইতে লাগিলাম। পরে একবার চাইয়া দেখি, দূর হইতে আমার স্ত্রীকে এক ক্ষুদ্র পুত্তলিকার ন্যায় দেখাইতেছে। অবশেষে পর্বত বেষ্টন করায় আর তাকে দেখিতে পাইলাম না। তখন আমি উঠিতে উঠিতে, পড়িতে পড়িতে মহাবেগে ছুটিয়া অন্য পথ দিয়া গৃহের দিকে আসিতে লাগিলাম। পার্বত্য পথ সহজ নয়, কত উঠিয়া পড়িয়া তবে অন্য দিক দিয়া আমার গৃহের নিকট আসিলাম। তথায় এক বৃহৎ প্রস্তরখণ্ডের পার্শ্বে লুকায়িত থাকিয়া আমার গৃহপতি সতর্ক দৃষ্টি রাখিলাম। কিয়ৎক্ষণে পরে দেখিলাম আমার স্ত্রী এক টাঙ্গি লইয়া কাঠের সাঁকোর নিকট আসিল। আমি যেখানে ছিলাম তথা হইতে সে কি করিতেছে তা স্পষ্ট দেখিতে পাইলাম না। কিয়ৎক্ষণ পরে সে উঠিয়া দাঁড়াইল। সেই দূর হইতেও আমি তাহার মুখে হাসি লক্ষ্য করিলাম, কিন্তু মনে হইল সে হাসির ভিতরে প্রতিহিংসার বহ্নি ধক ধক জ্বলিতেছে। সে গৃহে জ্বলিয়া গেলে আমি আবার হাটের দিকে চলিলাম। হাট হইতে সন্ধ্যার সময় গৃহে ফিরিলাম। সে আমাকে পূর্বের ন্যায় সমাদরে গৃহে অভ্যর্থনা করিয়া লইল। আমি যে তাহার উপর ভয়াবহ কার্য দেখিয়াছি তাহা ক্ষণে করে তাহাকে জানিতে দিলাম না। তার শয়তানি কার্য এইরূপ থাক। সে ভাবিয়াছে কোন স্ত্রীলোক রাত্রে সাঁকো পার হইয়া আমার সহিত প্রেমালাপ করিতে আসে, তাই সে সাঁকো কাটিয়া রাখিয়া আইসে। আজ সে আসিলে অতল খাদ নিম্নে পতিত হইয়া যাইবে। আমি কিছু বললাম না। ইয়াতে আজ সব প্রমাণ হইবে যে প্রদ্রোহ রাত্রে আমার কাছে যে আসে সে কে। যদি সে প্রেতাত্মা হয় তাহা হইলে ভগ্নপ্রায় সেতুতে তার কোনো অনিষ্ট ঘটিবে না।
আর যদি সে প্রকৃতই কোনো স্ত্রীলোক হয়, তাহা হইলে আমি এই চিন্তা প্রাণ হইতে দূর করিলাম। ভাবিতেও আমার সর্বাঙ্গ শিউরিয়া উঠিল। যদি প্রকৃতই মানবী হয়, তাহা হইলে কথা না কইয়া কেবলই আমার দিকে চাইয়া থাকে কেন? আমি বা কেন তাহাকে কোনো কথা জিজ্ঞেস করিতে পারি না? কেন তাহার সম্মুখে আমার অস্তিত্ব নষ্ট হইয়া যায়? নিশ্চয়ই মানবী নহে। তার স্ত্রী তার কোনো অনিষ্টই করিতে পারিবে না। হতভাগিনী প্রতিহিংসার এই ব্যর্থ চেষ্টায় আরো জ্বলিয়া অস্থির হইবে, বেশ হইবে। কিন্তু যদি সে প্রেতলোকবাসিনী হইবে, তবে আমি তাহার পদশব্দ শুনিতে পাই কেন? কেনই বা তাহার পায়ে স্পষ্ট শিশিরের দাগ দেখিতে পাই? কেনই বা তাহার দাঁড়িয়ে আঘাত শব্দ শুনিতে পাই? এই সকল তো প্রেতের চিহ্ন নহে। রাত্রি হইয়াছে। পূর্বের ন্যায় পার্শ্বের ঘরে আমার স্ত্রী ঘুমাইতেছে। আমি একান্ত মনে গৃহে বসিয়া উৎকর্ণ হইয়া তার পদ শব্দের প্রতীক্ষা করিতেছি। যদি সে প্রেতাত্মা হয়, তাহা হইলে সে পূর্বের ন্যায় আমার কাছে আসিবে। আর যদি সে যথার্থই কোন স্ত্রীলোক হয়, তাহা হইলে নিশ্চয় সাঁকো হইতে পড়িবার সময়ে আর্তনাদ শুনিতে পাইব, অথবা কোনো প্রেতাত্মা লোকের অজানিত কোক জালে আমাকে ঘেরিয়া ফেলিতেছে। সহসা একই একই প্রেতাত্মার বিদ্রুপ আমি শুনিয়াছি। আমি সেই ভয়াবহ আর্তনাদ এই মাত্র শুনিয়াছি। হৃদয়বিধি গগনবিধি আর্তনাদ আমি শুনিয়াছি। আকাশ পাতাল প্রকম্পিত করিয়া অন্ধকার আসিয়া আলোড়িত হইয়া সেই ভয়ানক আর্তনাদ সাগরের নিকট হইতে উত্থিত হইল। সেই গভীর খাদ মধ্য হইতে উত্থিত হইয়া পর্বতের শৃঙ্গে শৃঙ্গে প্রতিধ্বনিত হইতে লাগলো। সে আর্তনাদের বর্ণনা নাই, সে আর্তনাদের বর্ণনা নাই। সে আর্তনাদ এখনো আমার কর্ণপথ দিয়া আমার শিরায় শিরায় শ্রোণীদের সহিত চটিতেছে। আমি গৃহ হইতা সবেগে বাহির হইলাম, সাগর নিকটে আসিলাম। শুইয়া পড়িয়া হাত বাড়াইয়া দেখিলাম সাঁকো আর নাই। নিচের দিকে চাইয়া দেখিলাম ঘোর অন্ধকার। সেই গভীর গহ্বর ঘোর অন্ধকারে পূর্ণ, কিছু দেখিবার উপায় নাই। প্রবল বেগে বাতাস বহিতেছে। আমি উচ্চস্বরে চিৎকার করিয়া ডাকিলাম। সেই প্রবল বাতাসে আমার উচ্চস্বর প্রবল চিৎকার যেন পৈশাচিক হাস্যকল্পের ন্যায় দিগ্বলয় কম্পিত করিয়া প্রতিধ্বনিত হইতে লাগলো। আমি বুঝিতেছি এতদিন যে উন্মত্ততা ধীরে ধীরে আমাকে অত্যন্ত কঠিনভাবে আঁকড়াইয়া ধরিয়াছে। আর কোনো উপায় নাই, চেষ্টা বৃথা বৃথা বৃথা। আমি কতবার মনে মনে বলিতেছি, এ কেবল আমার বিকৃত অসুস্থ পীড়িত মস্তিষ্কের কল্পনা মাত্র। এ আর্তনাদও আমার কল্পনা মাত্র। না 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 না, ওই সেই শব্দ, ওই সেই আর্তনাদ, ওই সেই মর্মভেদী আর্তনাদ। প্রতিক্ষণে আমার মস্তিষ্কে কে যেন গুরুবার লোহার হাতুড়ি দিয়া নির্দয় আঘাত করিতেছে। আমি বুঝিয়াছি সে আমার কাছে আসিবে না। এই শেষ। তোমার মনমত। শেষ পত্র। প্রিয় সুরেশ, আমি একটা বড় খামে সমস্ত পত্রগুলি রাখিয়া তোমার ঠিকানা লিখিয়া যাইব। যদি কখনো কেউ এখানে আসে, তাহা হইলে সে হয়তো তোমাকে এই পত্র পাঠাইয়া দিতে পারে। আমার লেখাপড়া বন্ধ হইয়া গিয়াছে। আমি আর আমার স্ত্রী তোমাকে বুঝাইবার জন্য যাকে এখন আমার স্ত্রী বলিতে হইতেছে,
আমরা উভয়ে মুখোমুখি হইয়া বসিয়া থাকি, কেউ কোনো কথা বলি না। এক অতি আশ্চর্য পরিবর্তন। যখন কথা কই তখন এইরূপভাবে কথা কই যেন আমাদের উভয়েরই এই প্রথম দেখা সাক্ষাৎ হইয়াছে। যে দুই একটা কথা কই তাও আমাদের পরস্পরের মনের ভাব গোপন করিবার জন্য। আমাদের উভয়ের কেউই আর পূর্বের মতো নাই। আমি সর্বদাই তার মুখে বিদ্রুপের হাসি দেখিতেছি। সে ইহা গোপন করিতে চেষ্টা পায়, কিন্তু আমি ইহা দেখিতেছি তার চেষ্টা বৃথা। প্রত্যহ রাত্রে নির্জনে বসিয়া থাকিতে থাকিতে মনে হয় যেন সে পূর্বের ন্যায় দাঁড়ে আঘাত করিতেছে। আমি সত্তর গিয়ে দরজা খুলিয়া দিই, কিন্তু কই কেউ নাই, কেবল অন্ধকার। সেই অন্ধকারের ভিতর দিয়া গৃহ মধ্যে বাহিরের একটা শীতল বাতাস প্রবেশ করে মাত্র, আর কিছুই না। এই দুর্গম স্থানে বাস করিয়া আমি দানব হইয়াছি। ভালোবাসা ও ঘৃণা দুই ভয়াবহভাবে আমার হৃদয়ে উদ্বেলিত হইয়া আমার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটাইছে। আমার মস্তকে শত চিতানল জ্বলাইয়া দিয়েছে। আমার লেখাপড়া, শিক্ষা, সদ্গুণ সমস্ত এই পাহাড়ের বাতাসে যেন আমার হৃদয় হইতে উড়িয়া গিয়াছে। আমি হিংস্র পশু হইয়াছি। কবে ইয়ার এই স্ত্রীলোকের যে এক সময় আমার স্ত্রী ছিল, তাহার কুসুম কোমল কণ্ঠদেশ আমার এই রোগ শীর্ণ কঙ্কালসার কঠিন অঙ্গুলি দ্বারা সবলে পোষণ করিব। তাহার চমৎকার চক্ষু ধীরে ধীরে মুদিত হইয়া আসিবে, তাহার ওষ্ঠধর উন্মুক্ত হইবে, তাহার আরক্ত জিহ্বা লতাইয়া পড়িবে। কবে তাহার গলা ধীরে ধীরে জোরে জোরে আরো জোরে জোরে টিপিতে থাকিব। দেরি নাই, দেরি নাই, দেরি নাই। তারপর ধীরে ধীরে তার গলা ধরিয়া তাহাকে পশ্চাতে ঠেলিতে ঠেলিতে এই কুটির হইতে লইয়া যাব। এই বন্ধুর কঠিন পাথরের উপর দিয়ে লইয়া যাব। এই খাদের খানিকটা আনিব নিকটে। সে বড় বিদ্রুপের হাসি হাসিয়াছে বটে, এবার হাসির পালা আমার। আমি জোর করিয়া তাকে ধীরে ধীরে ঠেলিয়া লইয়া যাইব, ধীরে ধীরে আদর করিয়া এই খাদের ধারে। যখন তার পায়ের একটি মাত্র অঙ্গুষ্ট পড়িয়া থাকিবে, সে লইয়া পড়িবে, তখন আমি তাহার দিকে অনবরত হইয়া তার আরক্ত অধর চুম্বন করিব। তারপর নিম্নে 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 কুয়াশার মধ্যা দিয়া লতা পাদপ গুল্মভেদ করিয়া পশু পক্ষীকে স্তম্ভিত করিয়া নিম্নে নিম্নে গভীরতর নিম্নে দুইজনে একত্রে যাইব, 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 যাই, যতক্ষণ না তাহার সহিত মিলিত হই। এই পত্র অসম্পূর্ণ। এই শেষ পত্র, এই ভয়াবহ পত্র কয়েকখানি পাঠ করিয়া আমি প্রবোধের মুখের দিকে চাহিলাম। সেও আমার মুখের দিকে চাহিল। আমি তাহার মুখে যে ভাব দেখিলাম, সে বোধহয় আমার মুখে তাহাই দেখিল। আমি দেখিলাম প্রবোধের মুখ পাণ্ডুবর্ণ হইয়া গিয়াছে। আমরা উভয়েই কেউ কাহার সহিত কথা কহিতে সাহস করিলাম না। উভয়েরই হৃদয় সবলে স্পন্দিত হইতেছিল। সংসারে এই ভয়াবহ ব্যাপার যে ঘটিতে পারে তাহা আমাদের বিশ্বাস ছিল না। আমাদের পথপ্রদর্শক থমবিবে না শয়তান কা औरत বলিয়া যে ভয়ে স্থান ত্যাগ করিয়া পালাইয়াছে। এখন বুঝিলাম তার যথেষ্ট কারণ আছে।
এতদিন ভূত প্রেতের কথা বিশ্বাস হয় নাই। ভূত প্রেত হোক বা না হোক, পত্রলেখক মন্মথ এই নিভৃত স্থানে বাস করিয়া ভূতের কথা ভাবিয়া ভাবিয়া ভয়ঙ্কর উন্মত্ত হইয়া গিয়াছিল। সে উন্মত্ততায় হতভাগ্য আপনার স্ত্রীকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করিয়াছে, নিজেও মরিয়াছে। তার প্রমাণ এই সকল পত্র। ভোর হইতে না হইতে আমরা সে স্থান হইতে পালাইলাম। রামচন্দ্র আর সেখানে 1 মিনিট থাকেই বস্তিতে আসিয়া আমাদের 2 কুলি ও থম্বে মিনাকে আমরা পাইলাম। আমরা যে সেই গৃহে রাত্রি যাপন করিয়া এখনো জীবিত আছি, ইহা দেখিয়া তাহারা বিস্মিত হইয়া আমাদের মুখের দিকে চাহিয়া রহিল। আমরা দার্জিলিং পৌঁছিয়া পত্রগুলি সমস্ত কমিশনার সাহেবকে দিলাম। শুনিয়াছি তাহার আজ্ঞায় এই ভয়াবহ কুটিরটা একদিন জ্বালাইয়া দেইয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো গল্পে। নমস্কার।